আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি আজকে এসেছি সখীপুর উপজেলার একটা গ্রাম বংশী নদীর পাড়ে। গ্রামের নাম কাঙ্গালিসাও। এটা দারিয়াপুর ইউনিয়নে পড়ছে। এই বাড়িটা হচ্ছে গৌরাঙ্গদের বাড়ি। ওনার নাম গৌরাঙ্গ, আপনারা চিনেন সবাই। ওনার একটা জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম শ্যাডো অফ ভিলেজ। এই এই চ্যানেলে ওই গৌরাঙ্গ এবং তার ফ্যামিলি যারা আছেন, বিশেষ করে ওনার মা, ওনার ওয়াইফ, তার দুই মেয়ে, এক মেয়ের নাম পূজা আর এক মেয়ের নাম কথা। তো ওনারা যে দৈনন্দিন কাজকর্ম করতেছেন, এইগুলি ওনারা ভিডিও ধারণ করে এবং এই ভিডিও ধারণ করে করে প্রায় ডেইলি ইউটিউবে আপলোড করে দেন। তাতে হয় কি, এগুলি খুবই জনপ্রিয় হয়েছে। আমি গতকাল লক্ষ্য করে দেখছি এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ৭৪,০০০-এর উপরে, নাকি এর চেয়ে বেশি হবে এরকমই। আমি ৭৪,০০০ রাত্রে দেখছি। তাহলে এত সাবস্ক্রাইবার একসাথে দেখতেছেন এবং হাজার হাজার ভিউ হচ্ছে ফার্স্ট আওয়ারেই। এরকম একটা জনপ্রিয় চ্যানেল, এটা আমার কাছেও প্রিয়। আমার ওয়াইফের কাছে প্রথম আমার ওয়াইফ দেখাইছে, আমার ওয়াইফের নাম ফিরোজ আক্তার স্বপ্না। দেখাইছে যে, এবং আমি যখন বাসায় ফিরি দৈনন্দিন কাজকর্ম করার পরে, আমি যেহেতু ডাক্তার, আমি আমার চাকরি মেডিকেল কলেজের, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করে আমি যখন বাসায় ফিরি, আমি যখন খেতে বসি, তখন আমি ইউটিউব ছেড়ে দেখি, ওই ইউটিউব দেখি। এই বিশেষ করে এই গৌরাঙ্গদের যে চ্যানেল শ্যাডো অফ ভিলেজ, এটা দেখতে থাকি। তারা দৈনন্দিন যে কাজকর্ম করতেছে, এটা আমাদের সবার কাছেই ভালো লাগে। এবং আপনারা জানেন যে ভালো লাগে কেন। আমি আমি গ্রামে মানুষ হয়েছি। আমার বাড়ি সখীপুরে, কাকরাজা ইউনিয়নের বড়বাইত পাড়ায়। তা আমরা গ্রামে, আমি আমি এমবিবিএস যখন পড়তে গেলাম, তার আগ পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। আমি দেখেছি আমার মা, আমার চাচিরা রান্না বান্না করতেন, তখন একজনের রান্না করলে আরেকজনে বসে বসে দেখতেন। এটা একটা এই ট্র্যাডিশন গ্রামের। একটা মেয়ে কাজ করলে আরেকটা মেয়ে দেখে বসে বসে, এটা ভালো লাগে সবার কাছে। তা আমরা এখন গ্রামে থাকি না। গ্রামে আমার ওয়াইফেরও আমাদের গ্রামেই আমাদের শ্বশুর বাড়ি ছিল, আমিও গেছি সেখানে। দেখে আমার ওয়াইফের কাছে গ্রামের মানুষের যে দৈনন্দিন জীবন, তার কাছে ভালো লাগে। তো যাই হোক, এইটা আমাদের সুযোগ করে দিছে এই গৌরাঙ্গ, যে দৈনন্দিনের ভিডিও অনেকে দিতে পারে না এইভাবে। এই জন্য আমরা ডেইলি দেখি। 3 বছর যাবৎ তার চ্যানেলটা চলে, আমরা 3 বছর যাবতই দেখি। তো গত এই করোনার সময় এই গৌরাঙ্গর ফাদার মারা গেছে। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে, আমার বয়স তার বয়সের সমান, কারণ আমি স্বাধীনতা যুদ্ধের সময় আমি ক্লাস 5-এ পড়তাম, ওনার বাবাও 5-এ পড়তো, তাহলে এক সমান বয়স। তখনই ধরে নিছি তাহলে গৌরাঙ্গতে দাদা বলা যাবে না, কারণ সে ছোট। আমার ক্লাস ছেলে বয়সে আমার সমবয়সী ওনার ফাদার। তাই বলছি আমি কিন্তু ভাতিজা বলবো। এই হিসাবে তার ওয়াইফ, বৌমা, তার মাকে আমি বৌদি ডাকি। আর যে বাচ্চা আছে 2জন, নাতির মতো। এখন এই নাতিদেরকে দেখার জন্য আমার ওয়াইফ পাগল। দেখবে, তাদের বাড়ি দেখবে, এই পরিবেশ দেখবে। এই যে পিছনে একটা মন্দির দেখা যায়, এটা সবসময় চোখে পড়ে। তো এই দৃশ্য আমরা এখন সচক্ষে দেখতেছি। এই যে নদী, এটা বিল, এই বিল চোখে পড়লো। আমরা বংশী নদী হয়ে আসলাম, উনি আমাদের নিয়ে আসছে। তা আমাদেরকে উনি নিয়ে আসছে এ থেকে, ওই ঈশ্বরগঞ্জ বাজার আছে, ওখান থেকে 10 মিনিটের রাস্তা। উনি এই ডিঙ্গি করে আমাদেরকে নিয়ে আসছে। আমি প্রাইভেট কার নিয়ে আসছি, ওখানে রেখে এসেছি। আমি সকাল এই 8টার দিকে আর কি, ঠিক 8টার আগ মুহূর্তে আমার ময়মনসিংহের মাসকান্দার বাসা দিকে বের হয়েছে। আজকে শুক্রবার, যেহেতু আমরা সাধারণত শুক্রবারে বেড়াইতে যাই কোথাও না কোথাও। শুক্রবার আমার অফিস থাকে না, আমার চেম্বার থাকে না, আমি ওই দিন ফ্রি থাকি, বিশেষ করে বেড়াইতে যাই। আজকে এখানে বেড়াইতে আসছি। তো ওনাকে আগে জানাইছি আমি আসবো, তো উনি খুশি হয়েছে আসবো করে, আমার ভালো লাগছে।
তিনি আমাকে রিসিভ করছে, মোবাইলে যোগাযোগ হয়েছে। আসার সময় আমার এই বড় হয়ে আসছে এই কারণে যে আমি যেমন ময়মনসিংহ থেকে ভালুকা, ভালুকা থেকে কচুয়া, কচুয়া থেকে আসা যেত, কিন্তু আমার ভাতিজি ওর বাড়ি হলো শুকনারসি, ওকে আনার জন্য ওদের বাড়িতে গেছি। ওখানে গেলে করছি কি, ও আমাকে ওই রুটি মাংস টাংস খাওয়াই দিতে ওখানে 1 ঘন্টা দেরি করেছে, না আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। তাকেও সাথে করে নিয়ে আসছি। আজকে এসেছি আমি আমার ওয়াইফ এবং আমার ভাতিজি এই গোরংদের বাড়িতে। আর ড্রাইভারকে আমি রেখে এসেছি ঈশ্বরগঞ্জের ওখানে গাড়ির সাথে। যখন আমি ওখানে আসলাম কিছুক্ষণ পরে আমাকে উনি রিসিভ করছে, এই 2 মেয়ের সাথে নিয়ে গেছিল, তারা আমাকে রিসিভ করছে। তো তারা খুব উৎফুল্ল আমাকে পেয়ে, তারা নিয়ে আসলো আমাদেরকে। আমি এই ঘাটে নামলাম, নামার পরে আমি এসে বসলাম। বসার পরেই এই নাস্তা দিছে, মিষ্টি নাস্তা, বিশেষ করে তালের পিঠা। এই ভাদ্র মাস, আজকে 24 তারিখ, তালের পিঠা দিছে, খাচ্ছিলাম, বাইরে বসেই খাচ্ছিলাম। ওই যে দেখছেন আমার, ওরা চ্যানেলে দেখছেন না, বাইরে বসে বসে খায়, সেটা ভালো লাগতেছিল। তো হঠাৎ করে ঝুপঝুপি বৃষ্টি নামছে, দৌড়ে গেছি ইয়ের ভিতরে, বারান্দায় গিয়া। পরে দেখলাম বারান্দায় চলতেছে না, বৃষ্টি একদম বারান্দায় আসে। তারপর ভিতরে গেছি, এখন বৃষ্টি কমছে দেখে আমি একটু বাইরে আসছি, দেখেন যে বিলের পানি আছে। তো এই এই যে দেখছেন, এই যেদিকে পানি আছে। আচ্ছা, গৌরাঙ্গ কি কিছু বলবেন এই মুহূর্তে? হাতে না বলেন। নমস্কার। তো আমি একজন গ্রামের ছেলে। আমাদের গ্রামের নাম কাঙ্গালেশ্বর গ্রাম, থানা সখীপুর, জেলা টাঙ্গাইল। আমার নদীটা আমার বাড়ির মানে পশ্চিম পাশে নদী আর দক্ষিণ পাশে নদী। তো বংশী নদী ঘেরা আমাদের এই বাড়ি। তো যাই আমাদের বাড়িতে আজকে আঙ্কেল আইছে, উনি ডাক্তার মশাই। তো আমার খুব ভালো লাগছে, যিনি অসাধারণ এক ব্যক্তিত্ব, একদিকে একদিকে লেখক। আমি খুব খুশি, খুব ধন্য মনে করতেছি আমার বাড়িতে আসাতে। যাক, এগুলো আসলে কি জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে, কিছুটা না থাকলে তো হয় না। সবাই তার আসে না। যারা মনের মানুষ, যারা আমার মন সম্বন্ধে বুঝে, ভালোবাসা বুঝে, তারা আবেগে আসে আমাদের কাছে। যারা গ্রামের প্রেমে, প্রকৃতির প্রেমে ছুটে আসে আমার কাছে। এটাই আমার মূল ধারণ, আমার ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দিই সারা পৃথিবীতে। আচ্ছা গৌরাঙ্গ, আপনি এই ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করা, এটা উদ্বুদ্ধ হন কিভাবে? আসলে এটা তো আমি যখন মানে লেখাপড়া করতাম তখন তো আর ভিডিও করি নাই। যখন আমি লেখাপড়া মোটামুটি মেট্রিক পাস করছিলাম, তারপরে আমি আর বেশি দূর শিক্ষা গ্রহণ করতে পারি নাই। পরবর্তীতে আমি একটা চাকরি করলাম, মানে টিভি কোম্পানিতে। 4 বছর চাকরি করার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। যেহেতু বাবার কিছু জায়গা জমি আছে, এগুলো সংসারের দেখশন করতে হয়, যার কারণে আর করা পারে না। বিধায় আমার আর কি পরে আর কি হাল ধরতে হয়েছে। পরবর্তীতে করোনার সময় আমার বাবা মারা গেল, তখন সংসার হাল ধরার জন্য আর কি আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আর কি আমার মামাতো ভাই আছে একটা। এক ভাই আপনারা? হ্যাঁ, আমি একাই, আমার 1 ভাই 1 বোন, অর্থাৎ আমরা 2 ভাই বোন। অর্থাৎ আমি একাই, আমার একটা বোন আছে। তো আর কি বাবার মৃত্যুর পরে আর কি আমি সংসারের হাল ধরলাম। তো হাল ধরার পরে আর কি চিন্তা ভাবনা করলো, আমার মামাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের একটা ব্লগ আছে, ইটিং শু করে। তো ওনার ওয়াইফের ইটিং একটা মানে ব্লগ আছে। ওনাদের চ্যানেল নাম কি? চ্যানেলের নাম হচ্ছে গৌরমাত সুজন, আমার মামাতো ভাইয়ের নাম। ভাইয়ের চ্যানেলের নাম গৌরমাত সুজন। আর ওনার ওয়াইফের চ্যানেলের নাম হচ্ছে সারদা ব্লগ অ্যান্ড কুক। আচ্ছা। তো ওনাদের মাধ্যমে আর কি আমাকে উদ্বুদ্ধ করলো যে তুমি একটা চ্যানেল খোলো, তোমার যদি গ্রামে বাস করো, গ্রামের দৃশ্য, রান্না বান্না, গ্রামের ট্র্যাডিশনাল যেগুলো আছে এগুলো তুমি ভিডিওতে আপলোড করতে পারবা। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি। তখন আমার বিশ্বাস হতো না, ভাই এগুলো দিয়ে কি হবে। যাই হোক, পরবর্তীতে আর কি উদ্বুদ্ধ হলাম, পরে আস্তে 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 মানে ভিডিও ছাড়লাম, ছাড়ার পর মানুষের ভালোবাসা পেতে থাকলাম, আপনাদের মতো মানুষের ভালোবাসা আস্তে 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 পেতে থাকলাম। আজকে এই পর্যন্ত আমি দাঁড়াইছি, মোটামুটি আমার 60,000-এর মতো সাবস্ক্রাইবার কাছাকাছি এসে পড়ছি। আমরা কিন্তু 74,000 বলছেন, হ্যাঁ, যাই এরকমই। আমি তো আসলে সবসময় ফলো করি না, তো মোটামুটি দেখা যায় আমি 60-এর মতো এরকম কাছে চাইছে।
তো হয়তো আঙ্কেল হয়তো দেখতে হয়তো ভুল করতে পারি। হ্যাঁ 54 কিনা হইতে পারে, হয়তো 64 কিনা এরকম। চার্জ যে দেখছি এটা মনে আছে। রাইট, আচ্ছা, যাই হোক যেটা এটা। ওটা ব্যাপার না, সাবস্ক্রাইবার 50,000 এর উপর তো এটা উপরে হবে। উপরে, হ্যাঁ এটাই ঠিক আছে। তো আমার আর কি বলবো এখন, আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে, এটুকুই আমার চাওয়া পাওয়া। তো আপনারাও সময় সুযোগ পেলে আমাদের প্রকৃতির প্রেমে আমার ভালোবাসার টানে গ্রামে আসতে পারবেন। এটা হচ্ছে ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি ব্রিজ, সুন্দর ব্রিজ। আমরা এই ব্রিজ হয়ে যাই সখীপুরের দিকে। সকাল 8টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম ময়মনসিংহ। পথে আমার ভাতিজি আফরোজাকে নিয়ে যায় এই বাড়ি থেকে। এটা শুকনার সিট, সখীপুরে বড়সোনার কাছে। এই বাড়িতে আফরোজা থাকে আমাদের ভাতিজি, তাকেও সাথে নিয়ে যায় আমাদের গাড়িতে। এখন আমরা হলাম 3 জন, ড্রাইভার সহ 4 জন। তো এখান থেকে আমরা চলে যাই সখীপুর হয়ে, নলুয়া হয়ে, ওই যে পাহাড় কাঞ্চনপুরের ওই বনের ভিতর দিয়ে সুন্দর রাস্তা, দুপাশে সবুজ বন। খুব ভালো লাগছিল এই বনের ভিতর দিয়ে যেতে। তা আমরা ওই বেরবাড়ি পর্যন্ত গিয়ে ডান দিকে ঘুরি নাইকান বাড়ি হয়ে এই আমরা পৌঁছে যাই ঈশ্বরগঞ্জের বাজারে, নদীর পাড়ের ঘাটে, বংশী নদীর ঘাট। আমাদের এখান থেকে আমাদের গৌরাঙ্গ নিয়ে যাবে তাদের বাড়িতে। এই প্রথম পর্ব এখানেই শেষ করছি। আমরা এরপরের অংশ বা শেষ অংশ দেখাবো দ্বিতীয় পর্বে। আপনারা দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।